নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা বিলোনিয়াতে, এবং সেখানে লক্ষ্য করা গেছে যে স্বামীর চোখের সামনেই গাড়ির চাকায় স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। 63 বছরের এই মহিলার নাম নমিতা শীল, বাড়ি বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থেকে শ্রীনগর রাস্তার নলুয়া বাজারে। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে নমিতা শীলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে হাসপাতালে। আগরতলা থেকে শ্রীনগরগামী TR0134 নম্বরের জয়রাম নামের বাসের পেছনে চাকার নিচে চাপা পড়ে গিয়েছে 63 বছরের নমিতা শীলের, এবং সেক্ষেত্রে জানা গিয়েছে যে নলুয়া বাজারে গাড়ি থামানোর পর গাড়ি থেকে নামার আগেই হঠাৎ গাড়ি চালক গাড়ি চালিয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে এমন বিপত্তি ঘটেছে বলে খবর রয়েছে। যদিও সম্পর্কে বিস্তারিত রয়েছে শুনবো। এই বদি নলুয়া, মানে তোমার বদি হয়? বদি, আমার বদি। কি নাম? নমিতা শীল। হ্যাঁ, বয়স কত? বয়স ওই যে 48-50-এর কাছাকাছি। উনি আত্মীয় বাড়ি থেকে যা গিয়েছিল, তখন সেখানে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে গাড়িটা টান দিয়ে রয়েছে। এখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট নিয়ে মাথার সামনে জায়গাতে লগে কে আছিল? লগের হাজবেন্ড আছে, মানে দাদা ছিল। কি নাম? সুনীল শীল। এখন বডি কই? বডিটা হাসপাতালে আনা হয়েছে, এবং পোস্টমর্টম করা হয়ে গেছে। এখন সপ্তাহে আমরা নিয়ে যাবো। আপনারা শুনলেন মৃতার পরিবারের বক্তব্য, এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে নমিতা শীলের, এবং নমিতা শীল ওনার স্বামী সুনীল শীলের সাথে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, এবং এর মধ্যে ঘটেছে বিপত্তি। এই খবর বিলোনিয়া সাতমুড়া এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে, এবং নমিতা শীলের মৃতদেহ হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।